বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম তোমাদের জন্য। এখানে করবো মোরলা মাছের পাতুরি। তার জন্য মোরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, গোটা রসুন, আর দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেশ পরিমাণে ধনেপাতা দিয়েছি। দিলাম নুন, আর দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, আর দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এই যে এভাবে ভালো করে মেখে নিলাম। নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান। এটার মধ্যেই পাতুরিটা করব। একটু অল্প তেল মেখে নিলাম। তেলটা মেখে নিলাম ভালো করে, চারদিক যাতে ভালো করে মাখা হয়। তারপরে এই যে এখানে নিয়ে নিলাম লাউ পাতা। তোমরা কুমড়ো পাতা নিতে পারো, কলা পাতাও নিতে পারো, যাতে নেবে সেটাই ভালো হবে খেতে পাতুরি। তো এই যে এগুলো ভালো করে এখানে দিয়ে দিলাম মশলা মাখানো মাছটাকে। দিয়ে ভালো করে এভাবে সাজিয়ে নেব। চেপে চেপে দেবো চতুর্দিকটা যাতে ভালো করে হয়। একটু পাতলা করে দিলাম। তারপরে এখানে দুটো নিয়ে নিয়েছি, আরও দুটো লাউ পাতা ধুয়ে রেখেছি। সেটা ভালো করে ঢেকে দেবো এদিক ওদিক করে, যাতে দেখা না যায় কোনো দিকটাই। এই যে এরমভাবে এবারে এর উপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই তো এরকম চেপে চেপে দিয়ে দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। দিলে গন্ধটা খুব সুন্দর হবে। তো চলো, গ্যাসে বসিয়ে দিলাম। এই যে গ্যাসে বসিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে এটা 15 মিনিট হতে দেবো, একদম গ্যাস কমিয়ে। 15 মিনিট পর দেখো এটা 1 পিঠ মোটামুটি হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে আমি উল্টে নেব। এই যে ভালো করে ছাড়িয়ে নিলাম। একটু লেগে যায় চারদিকে পাতাটা পুড়ে, তো এই যে একটু নাড়িয়ে এবার এটার মধ্যে একটা স্টিলের প্লেট ঢুকে আমি উল্টে নেব। এই যে এভাবে উল্টে নিলাম। নিয়ে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 15 মিনিট মতন রেখে দেবো চাপা দিয়ে, কমিয়ে গ্যাস কমিয়ে। 15 মিনিট পরে তোমার হয়ে গেছে। আবারও সেই প্লেটটা উল্টে ঢেলে নিলাম পাতুরিটা। দেখো কেমন হয়েছে, খুলে দেখাচ্ছি। গরম আছে ভালো। এই যে দেখো বন্ধুরা, দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। এই যে তো এটা গরম ভাতের সাথে খেলে যা লাগে, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। তো এই তো দেখো প্রতিটা মাছ গোটা গোটা আছে। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে যেও।